ফিল করছে আমি বলি। আসসালামু আলাইকুম দর্শক, ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটের ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশ থেকে অনেক ছাত্রছাত্রী আসছে পরীক্ষা দিতে। আর যারা ঢাকায় স্টুডেন্ট ঢাকা ভার্সিটির, তারা বিভিন্ন ব্যানারের সামনে টেবিল দিয়ে দূর থেকে আগত যার যার জেলা, যার যার থানা, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বসে আছে সবাই। একটা প্রাণবন্ত পরিবেশ। স্টুডেন্ট লাইফের মতো তো আর জীবন হয় না। এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা ঢাকা ইউনিভার্সিটির পড়ে নিজ নিজ এলাকার ছাত্রছাত্রীদেরকে খোঁজ খবর নেওয়া, তাদেরকে হলে সিট দেখে দেওয়া, কোন হল কী বিষয় আসায় টোটালি সাপোর্ট করতেছে। আপনাদের একটু দেখাই, এখানে যারা একটু দুর্বল হবে তাদের জন্য পানি, স্যালাইন রাখছে। ফ্রি মেডিকেল ক্যাম্প দেখতেছি আমরা, আপনাদের দেখাচ্ছি ফ্রি মেডিকেল ক্যাম্প। তো আজকে এখানে একটা শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয়, এরা তাদের একটা করে কলম আর একটা করে দিচ্ছে। তো বাংলাদেশ যারা জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জাতীয়তাবাদের কথা বলে। এক্সকিউজ মি ভাই, আপনাদের কাজটা পরিপূর্ণ বলেন। আজকে আপনারা এখানে কেন বসে আছেন? আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইনফরমেশন ডেস্ক স্থাপন করেছি। এখান থেকে পরীক্ষার্থীদের জন্য আমরা কলম, পানি, ফাইল সরবরাহ করতেছি। তার পাশাপাশি যেহেতু ঢাকার বাইরে থেকে এখান থেকে পরীক্ষার্থীরা আসতেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদম নতুন, তারা তাদের পরীক্ষার হল কোন ভবনে করেছে সেটা হয়তো তারা এক্স্যাক্টলি ফাইন্ড করতে পারতেছে না, খুঁজে বের করতে পারছে। আমরা তাদেরকে সেই তথ্যগুলো সরবরাহ করতেছি যে আপনার পরীক্ষার ওই বিল্ডিংয়ে বা আপনি ওই পরীক্ষার হলে বসছেন। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরেও আমাদের অনেকগুলা পরীক্ষার কেন্দ্র রয়েছে, যেমন তেজগাঁও কলেজ, হাই স্কুল, ঢাকা কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, এরকম ক্যাম্পাসের বাইরে বিভিন্ন এক্সাম হল রয়েছে। তো সেই সব এক্সাম হলে অনেক পরীক্ষার্থী ভুলক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে আসে। তো তাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আপনারা দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আপনারা এটা বাইক সার্ভিস রয়েছে। আমাদের একটা বাইক সার্ভিস, আমরা বাইকের মাধ্যমে ক্যাম্পাসের বাইরের পরীক্ষার হলগুলোতে শিক্ষার্থীদের দ্রুততম পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখলেন যে জাতীয়তাবাদী যারা ছাত্রদল আছে তারা মানব সেবায় নিয়োজিত ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটু দেখাই, এই পাশে এখানে যারা যারা আছে, আমি আমার একটা জেলা খুঁজে পেয়েছি, নিজ জেলা ঝিনাইদহ, আমার নিজের বাসায় ঝিনাইদহ। আমি একটু দেখি কথা বলি। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম দর্শক, আমি আমার নিজ জেলা ঝিনাইদহ আসছি। আমার ছোট ভাইয়েরা আছে এখানে, ছোট বোনেরা আছে, তাদের মুখ দিয়ে শুনি যে তারা আসলে এখানে এই ক্যাম্পটা কেন দিছেন। এটি মূলত শিক্ষার্থীদের সহায়তা পরীক্ষা ভর্তি। আপনার নামটা বলেন। আমার নাম ইসরাত ফারহান বিথুল, আমি সমাজ বিজ্ঞান বিভাগে আছি 2023-24 সালে। এটি ভর্তি শিক্ষার্থীদের সহযোগিতা এবং যারা দূর দূরান্ত জনপদ থেকে আসছে তাদের সাহায্য এবং সহযোগিতার জন্য এই স্টলটি দেওয়া। এখানে পানির সুব্যবস্থা আছে এবং এখানে তাদের যাবতীয় ফোন, ঘড়ি, মানি ব্যাগ ইত্যাদি যে কোনো বিষয় এগুলো এখানে জমা রেখে যেতে পারে খুব নিরাপদে। এবং এখানে আমাদের সার্বক্ষণিক মনিটরিং টিম কার্যক্রমে কাজ করছে এবং আমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে সার্বিক সহযোগিতা করছে। ঝিনাইদহ কোন থানা বাসা? ঝিনাইদহ, আমার ঝিনাইদহ সদরের বাসা আরামপুর। আপনার ঝিনাইদহ কোন জেলা? আরামপুর। দর্শক, আমি নিজে একজন ঝিনাইদহ জেলার, চাঁদপুর বাসা আমার। আমি ঢাকাতেই থাকি, মিরপুরে। আমার বোনের মেয়ে আসছে। তবে আজকে আমি পুরো ক্যাম্পাসটা আপনাদের ঢোকাই একটু দেখাই যে আসলে স্টুডেন্ট লাইফে যারা আছে প্রত্যেকে সাহায্য করার জন্যে আছে ইনশাল্লাহ। আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের দেখাই। এটা নওগাঁ জেলা। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে লালমাই সদর দক্ষিণ। একটা আছে হেল্পডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয় যশোরের শিক্ষাবিদ, যেহেতু ঝিনাইদহ জেলার পাশে যশোর। তো আপনারা আসলে প্রত্যেকটা ছেলেমেয়েরই স্বপ্ন থাকে যে
ইন্টারমিডিয়েট পাশের পর ঢাকা ইউনিভার্সিটি পড়বে। ঢাকা ইউনিভার্সিটি একটা শিক্ষা ডিপার্টমেন্টের পার্ট। প্রত্যেকটা ছেলেমেয়েরই স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি পড়ে যাতে লাইফটা বিল্ড আপ করা যায়। তো যারা আসছে, পরীক্ষা দিচ্ছে, সবাই সাহায্য সহযোগিতা, এই ভ্রাতৃত্ববোধ, এই বন্ধন, স্টুডেন্ট লাইফটা হচ্ছে সবচেয়ে বেটার একটা লাইফ। সাহায্য সহযোগিতার জন্য সবচেয়ে এগিয়ে আসে স্টুডেন্টরাই। তবে একটা ঘটনা আজকে মেট্রো রেলের মিরপুর 10 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওঠার সময় মাঝখানে ট্রেন অকাজ হয়ে প্রায় 20 মিনিট বিজয়সরে দাঁড়িয়েছিলাম। দেখেন দর্শক, অভিভাবক যারা আসছে তারা আশেপাশে বসে আছে। এটা হচ্ছে আর্টস বিল্ডিং। এখানে আমাদের ক্যান্ডিডেট যারা আর্টসের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা 11টা থেকে 12:30 পর্যন্ত হবে। বিভিন্ন গণমাধ্যম আছে, গণমাধ্যমের লোকজন নিউজ কভার করতেছে। তো আপনারা দেখতেছেন যে সব কিছু। আর যারা পরীক্ষা এখানে দিচ্ছে তাদের ওই যে ঘড়ি, মোবাইল, ব্যাগ এখানে সব জমা দিয়ে যাচ্ছে। কারো কলম না থাকে কলম দিচ্ছে এরা। ছাত্রদের কন্ট্রিবিউশন আসলে ভোলার মতো না। তারপরে যারা নতুন আসবে এদের ব্যানারে তাদেরকে স্টিক দিয়ে বরণ করবে। আমি আরেকটু দেখাই যে এখানে যারা ঘড়ি নিয়ে ঢোকা নিষেধ, তাদের রোল নাম্বার, মোবাইল সব কিছু এখানে রেখে দেখাচ্ছে আপনাদের। অনেকেই হেল্পফুল, এতটাই হেল্পফুল যে বাইরে কোনো মানুষের যেন কষ্ট না হয় সেই দিকটা ছাত্ররাই করতে আসছে আর কি। এক্সকিউজ মি আপু, আপনারা এখানে কেন বসছেন? জি দর্শক, স্টুডেন্টের যারা ঢাকার বাইরে থেকে আসতেছে তাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের ছোট বোনেরা বিভিন্ন স্টল দিয়ে বসে আছে। তো আমরা যারা গার্জিয়ান অপেক্ষা করছে, আপনাদের একটু দেখাই। পরীক্ষার্থী পরীক্ষা হলে ঢুকে গেছে। এখন চারি সাইডে যারা অপেক্ষামান আছে, স্টুডেন্ট আছে, বড় ভাই ছোট ভাইরা আছে, গার্জিয়ানরা আছে, সব বসে আছে। এই একটা জীবনের সিঁড়িতে ওঠার প্রথম ধাপ। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারলে প্রত্যেকটা ছেলেমেয়ের স্বপ্ন অনেকটাই পূরণ হয়ে যায়। দোয়া করি সবাই ভালো পরীক্ষা দিক, সবাই চান্স পাক। আল্লাহ হাফিজ।